আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা রেসিপি, আর সেটা হলো চিংড়ি দিয়ে করলা আলু। করলা আর আলুতে তো অনেক খেয়েছেন ভাজি, তবে আজকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এভাবে একবার না খেলে জীবনটাই বৃথা হয়ে যাবে। চলুন তবে বেশি কথা না বলে শুরু করা যায়। তার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পানি গরম করে নিব এবং এর মধ্যে কিছু করলা আমি এইভাবে সেদ্ধ করে নেব। করলাগুলোকে আমি গোল করে কেটে নিয়েছিলাম, কেটে ভালোভাবে ধুয়ে কিন্তু এটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু কোনো ধরনের লবণ আমি ইউজ করিনি। করলাগুলোকে মোটামুটি 50-60% মতো সেদ্ধ করে নেবেন। করলাগুলো সেদ্ধ হতে হতে আমি এইদিকে কিছু আলু ভেজে নিচ্ছি। এই আলুগুলোকে আমি লম্বাটে করে কেটে নিয়েছিলাম। এখানে 2টি আলু আছে, আর এর মধ্যে কিছুটা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। এই আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, মোটামুটি এভাবে তেলের মধ্যেই সেদ্ধ হয়ে আসবে। আর তার পাশাপাশি কিন্তু আমি এখানে 3টি করলা ইউজ করছি। আলুগুলোকে একটুখানি ঢেকে নিচ্ছি যেন খুব জলদি সেদ্ধ হয়ে আসে। আলুগুলো যখন দেখবেন ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, মানে 80%-এর মতো হয়ে আসবে, ঠিক তখন বুঝতে হবে এখানে করলাগুলো অ্যাড করার সময় হয়ে গিয়েছে। সেদ্ধ করে নেওয়া করলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। করলা কিন্তু একদম সেদ্ধ করবেন না, 60-70% হলেই এনাফ। এবারে সব কিছুকে আবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মজাদার এই খাবারটি কিন্তু খেতে খুবই মজা। এবারে করলা আর আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে তুলে নিলাম এবং একই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ ভেজে নিচ্ছি এবং সাথে দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝ বরাবর একটুখানি ফেলে দিয়েছিলাম। আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এবারে কিছুটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এবারে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজের মধ্যে একটুখানি ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিংড়ির কালার চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে সাথে চিংড়িটাও ভাজা হয়ে যাবে, আর এইভাবে ভেজে নিলে কিন্তু চিংড়ির টেস্টটা খুবই ভালো আসে এবং খেতেও বেশ মজা হয়। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবারে সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে এর মধ্যে কিন্তু একটুখানি পানি দিয়ে দিলাম। এবার পানির মধ্যে কিছুক্ষণ ধরে মশলাগুলো সেদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়া। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ইউজ করছি। আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া। এইবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1 চামচের মতন লবণ ইউজ করছি। কিছুক্ষণ সময় ধরে কিন্তু মাছগুলোকে ভালোভাবে ভুনা করে নিতে হবে। যত ভালোভাবে ভুনা হবে খেতেও ততই মজা লাগবে। কেউ কি কখনো করলা দিয়ে এই রেসিপিটি ট্রাই করেছেন? যদি ট্রাই না করে থাকেন আজকের রেসিপিটি দেখার পর অবশ্যই করবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছিলাম যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে আসে। এ পর্যায়ে আরও একটুখানি পানি দিয়ে দিলাম। এবারে আবার অপেক্ষা করতে হবে টমেটোগুলো গলে যাওয়ার জন্য। এবারে যখন দেখবেন টমেটোগুলো গলে এসেছে তখন বুঝতে হবে আগে থেকে ভেজে রাখা করলা এবং আলু দেওয়ার সময় চলে এসেছে। এবার এগুলো দিয়ে আবার ভালোভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি এবং পানি দেওয়ার আগেই কিন্তু খুব ভালোভাবে এগুলোকেও একটুখানি কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নাতেই যত ভালোভাবে কষাবেন খেতেও ততই মজা হবে। এই মজাদার রেসিপিটি বানাতে আর মাত্র কিছু সময়ের বাকি। এবার একটুখানি ঢেকে দিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য। আমি কিন্তু দেখতেই পারলেন কোনো ধরনের পানি এখানে ইউজ করিনি। এবারে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় হয়ে এসেছে এবং করলাগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এখানে প্রায় 1 কাপের মতন পানি ব্যবহার করছি। যেহেতু এটা কোনো ভাজি না আর একটুখানি ভুনা ভুনা হবে, তাই জন্যই কিন্তু আমি এখানে প্রায় 1.5 কাপের মতন পানি ইউজ করছি। এবারে পানিটা দিয়ে কিন্তু আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই একবার হলেও করবেন। আর এই মজাদার রেসিপিটিকে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা ফ্লেমে একটুখানি ঢেকে রান্না করে নিলে কিন্তু আজকের মজাদার রেসিপি তৈরি হয়ে যাবে। যারা করলা পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি চেটে পুটে খাবে। এই মজাদার একটা রেসিপি যদি বাসায় হয় তবে তার কিছুই চাই না। এই যে আজকের শো স্টপার কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে পেটে চলে যাওয়ার জন্য। কেমন হলো আজকের রেসিপিটি জানাতে একদমই ভুলবেন না।